أن تريح السبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান আযম, দিনদরদি মুসলমান ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের জুমার দিনে আল্লাহর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আজকের দিনটা হচ্ছে রজব মাসের 26 তারিখের দিন। আজকে মাগরিব থেকে রজব মাসের 27 তারিখ, মাগরিব থেকে রজব মাসের 27 তারিখ। গত জুমায় আমরা বলেছিলাম আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ রজব মাসের মূল যেই ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে রাসূলের মেরাজ। মেরাজ, এই মেরাজ সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। মেরাজটা মূলত আলেমদের মধ্যে কেউ কেউ কোনো আলেম বলেছেন মেরাজ রজব মাসের 27 তারিখে 27 রজনীতে হয়েছে। আবার কোন আলেম বলেছেন সেটা রবিউল আউয়াল মাসে হয়েছে। আবার কোন আলেম বলেছেন সেটা মুহররম মাসে হয়েছে। যেই মাসই হোক না কেন, কিন্তু মেরাজ যেটা সেটা সংগঠিত হওয়াটা বাস্তব এবং মেরাজ হওয়াটা সত্য এবং সঠিক। তারিখ যে কোনো হতে পারে, যেহেতু এই তারিখের মধ্যে কোনো রোজা, নফল নামাজ কিছু নেই, কোনো আমল নেই, যে কোনো তারিখ হতে পারে, এটা আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। রব্বুল আলামিন বলেন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে, কয় রাতে? এক রাতে মসজিদুল হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যিনি সফর করিয়েছেন, ইসরাহ করিয়েছেন, এবং বাইতুল মাকদাস থেকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা এমনকি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত এক রাতিতে সফর করিয়েছেন। আল্লাহ তাআলা নিজে আশ্চর্য হয়ে বলতেছেন সুবহানাল্লাযী। তোমরা আশ্চর্য হইবা তো দূরের কথা, এলে পৃথিবীর কোন মানুষের জন্য প্রথম এবং কোন মানুষ তার কানে শোনাতে এটা প্রথম। এর আগে কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়ে তার নিকটে নেন নাই। এটা আসলে একটা আশ্চর্য বিষয়।
তো আল্লাহ তাআলা বলেন যাকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছেন কেন? কারণ আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের চারিপাশে আল্লাহ তাআলা বরকত নাযিল করছেন। সুবহানাল্লাহ। বরকত নাযিল করেছেন এবং আল্লাহ তাআলার কিছু নিদর্শন আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার কিছু নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে এসে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করলেন যে আমি রাতারাতি এই রাত্রে প্রথমে বাইতুল মুকাদ্দাস, এরপরে সপ্ত আকাশ ভেদ করে এমনকি আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা নিকটে গিয়ে আমি মেরাজ করেছি এবং হাদিয়া হিসেবে 5 ওয়াক্ত নামাজ এনেছি। এই কথা যখন বললেন তখন কাফের মুশরিকরা নিজের কানে রাসূল থেকে এই কথাগুলো শুনেছেন। শোনার পরে তারা তো পুরোপুরি ভাবে অপপ্রচার করতেছে, প্রোপাগান্ডা চালাইতেছে যে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে, নাউযুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর হয়ে গেছে, বিভিন্ন কথা। সর্বশেষ তারা একদল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, তুমি কি এটা জানো মুহাম্মদ দাবি করতেছে মুহাম্মদ নাকি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করছে। সুবহানাল্লাহ। কি বলছে তারা? আরশে আজিমের কথা বলে নাই, সপ্ত আকাশের কথা বলে নাই। শুধুমাত্র আশ্চর্য হচ্ছে কি নিয়ে? তারা এটাই শুনতে আশ্চর্য, এটাই মানতে পারছে না যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এক রাতে কেউ যাইতে পারে। এটাই বিশ্বাসের যোগ্য না, আর বাকিগুলো তো পরের কথা। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এই অভিযোগ করলো যে মুহাম্মদ দাবি করতেছে সে নাকি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছে, এই ব্যাপারে তোমার কি ধারণা, তোমার মনোভাব কি, তুমি একটু ব্যক্ত করো। বলে তোমরা কি শিওর এটা রাসূলুল্লাহ বলছে? বলে আমরা নিজেরা শিওর, আমরা কানে শুনছি, তার মুখ থেকে বলতে আমরা কানে শুনেছি সে এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত করেছে, সফর করেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি এটা রাসূল বলে থাকে তাহলে আমি এটার উপর ঈমান আনছি, আসমান জমিন সেইটা ভেঙে যেতে পারে, আসমান জমিন একসাথে হতে পারে, রাসূলুল্লাহর কথা কখনো মিস হবে না, রাসূলুল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না, আমি এটার উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন তোমরা আশ্চর্য হচ্ছ কেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে সকালে একটা ওহী নাযিল হয় এবং বিকেলে আবার ওহী নাযিল হয়, বলো তো দুনিয়া থেকে আসমানের দূরত্ব বেশি নাকি বাইতুল মুকাদ্দাসের দূরত্ব আর বাইতুল্লাহর দূরত্ব বেশি? যে রাসূলের কাছে সকালেও আসমান থেকে ওহী আসে, বিকেলেও আসমান থেকে ওহী আসে, সেটা যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে রাসূল রাতারাতি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়া এটা অবশ্যই দিয়েছে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেওয়া হয়েছে সিদ্দিকে আকবর। কি? সিদ্দিকে আকবর, সিদ্দিকে আযম। তিনি সবচেয়ে বড় সত্যবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলতেন তিনি নির্দ্বিধায় সকলের আগে তিনি তা কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা গত জুমায় বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনা পর্যন্ত হিজরত করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সঙ্গী ছিলেন এবং মেরাজের সফরের সঙ্গী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। কিন্তু আমরা একটা সময় দেখি জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরপরে আল্লাহ তাআলা নূরের 70,000 পর্দা উঠিয়ে পর্দা সরিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আমি যদি এই দুঃসাহস করি তাহলে আমার সমস্ত ফেরগুলা, আমার পাখাগুলা জোরে ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব সিদরাতুল মুনতাহা ছিল জিবরাইল আলাইহিস সালামের শেষ সীমানা। এরপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সাথে আর সামনে যান নাই, সেইখানে তিনি তাকে একা ছেড়ে দিয়েছেন। কিন্তু মক্কা থেকে মদিনা পর্যন্ত যে হিজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই হিজরতের শুরু এবং শেষ পর্যন্ত সঙ্গী হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু মেরাজ এবং হিজরতের তুলনা করলে কিছু কিছু ক্ষেত্রে
জিবরাইল আলাইহিস সালাম থেকেও ফজিলতের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত সেরা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের মধ্যে যদিও জিবরাইল আলাইহিস সালাম সেরা, উম্মতে মুহাম্মাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিন্তু ইনসান তো সবসময় ফেরেশতাদের থেকে উত্তম, ইনসান তো সবসময় উত্তম, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক ধাপ ফজিলতের দিকে এগিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই মেরাজের সবচেয়ে ব্যতিক্রম যে জিনিসটা দেখি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাইলে বাইতুল্লাহ থেকে আসমানে নিতে পারতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে আসমানের দিকে না নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত কেন নিলেন, এই বিষয়টা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। আজ থেকে ৪,৫০০ বছর আগে সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, এটা আপনারা জানেন। তিনি ফেরেশতা এবং জিন দিয়া এই বাইতুল মাকদাসের নির্মাণ করেন এবং এতটাই গর্জিয়াস ভাবে করেছেন, জিন দিয়ে করেছেন। এবং আপনারা এই ঘটনা শুনেছেন, ওই মসজিদ নির্মাণকালীন অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের হায়াত শেষ হয়ে যায়। তিনার যে হাতের লাঠি ছিল, ওই লাঠির উপর ভর করছে মালাকুল মাউত আজরাইল ইসলাম, এই ব্যাতে ভর থাকা অবস্থায় তিনি জান কবজ করে নিয়ে গেছেন। কিন্তু তিনি ওইভাবে শক্ত হয়ে, লাঠি যতদিন শক্ত ছিল ততদিন শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, আর তিনার চোখটা কি ছিল, খোলা ছিল। এখন জিনেরা কাজ খুব করে, খুব কষ্ট লাগে, বারবার তার দিকে চাই, সুলাইমান আলাইহিস সালামের দিকে চাই, তিনি আছে নাকি ঘুমাইছে না চলে গেছে। দেখতেছে যে তিনি দাঁড়িয়েও আছেন, তিনি তাকিয়েও আছেন। এই ভয়ে তারা ওই কাজ নির্মাণ করার পরে ওই লাঠি যেটা ছিল এটাকে উলিয়ে নিচ থেকে খাইয়া পরে নষ্ট করে দিয়েছে, তিনি ঠাস করে পড়ে গেছে। তখন তারা আশ্চর্য হলেন এবং নিজেদেরকে নিজেরা বলেন, হাই রে, আমরা তো একটা ধোঁকা খাইলাম, ওরে তো আর আজকে ইন্তেকাল করেছে, এরকম জানলে তো আমরা কাজ ফাঁকি দিয়ে চলে যেতাম। যাই হোক, আজ থেকে ৪,৫০০ বছর আগে এই বাইতুল মাকদাস সর্বপ্রথম সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন। এটা মুসলমানদের শত শত বছর কিবলা ছিল, কিন্তু মুসলমানদের অবাধ্যতার কারণে এই বাইতুল মুকাদ্দাস কয়েকবার ধ্বংস হয়, কয়েকবার নিজেদের হাতে এটা ধ্বংস হয়, নির্মূল করে দেয়। সর্বশেষ আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এই বাপ বেটা দুজনে এই ঘরকে পুনর্নির্মাণ আবার করেন। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান প্রথম জেনারেশনে, একজন হচ্ছে ইসমাঈল আর একজন হচ্ছে ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইসরাইল। আমরা যাদেরকে বনি ইসরাইল বলি, কি বলি? ওই বনি ইসরাইলই হচ্ছে ইসরাইল আলাইহিস সালামের সন্তান বা তাদের যুররিয়াত, বংশধর। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে এই ঘর নির্মাণ করার পরে এটার দায়িত্ব এবং মুসলিম জাতির নেতা হিসেবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করেন। তিনি সাথে সাথে মুসলিম জাতির ইমাম, নেতা এবং এই ঘরের রক্ষণাবেক্ষণ এবং প্রতিষ্ঠাতা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। তিনার ইন্তেকালের পরে তিনার ছেলে ইসহাক এই ঘরের জিম্মাদারি এবং মুসলিম জাতির জিম্মাদারি পান, ইমাম হন। কিন্তু এরপরে তিনার পরে জেনারেশন ছিল ইসরাইল আলাইহিস সালাম, জিনার সন্তানদেরকে আমরা বনি ইসরাইল হিসেবে চিনি। বনি ইসরাইলদের কয়েক বদ অভ্যাস ছিল। এরকম ছিল, মূসা আলাইহিস সালাম নামাজের রক্ত হইলে তারা মূসা আলাইহিস সালামকে দাঁড়াই দেবে, হুজুর সময় যে খারাপ না কেন, আমি দেশে আসে না এরকম অভ্যাস, হুজুর সময় ভাবে খারাপ না কেন। এখন হুজুর তো সময় চিনি, সব চিনি, হুজুর খারাপ, হুজুরের সময়, আপনাদের তো কথা বলার দরকার নাই। এই অভ্যাসটাকে বলা হয় ইহুদি খ্রিস্টানদের অভ্যাস, বনি ইসরাইলের অভ্যাস। মূসা আলাইহিস সালাম ৩ ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে ৩ ওয়াক্ত নামাজ পাইছেন। এই ৩ ওয়াক্ত নামাজের মধ্যে বনি ইসরাইল প্রত্যেক ওয়াক্ত আসলে খোঁজাইত, হুজুর সময় যে খারাপ না কেন, আমি দেশে এরকম আছে না। এটা হচ্ছে বনি ইসরাইল বা ইহুদি খ্রিস্টানদের অভ্যাস। এই অভ্যাস কিন্তু রাখা যাবে না। তো তাদের
এরকম অবদ্ধতার কারণে বারবার আবারও বাইতুল মাকদাস ক্ষতিগ্রস্ত হয় এবং নির্মূল হয়, সমূলে সেটা ধ্বংস করা হয়। এরপরে সর্বশেষ তাদেরই বংশধরের মধ্যে একটি রোম সাম্রাজ্যের মধ্যে বাদশার নাম ছিল টিটু। টিটু সেই বাইতুল মাকদাস একবার নির্মূলে নিচ্ছিন্ন করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। এরপর ধারাবাহিকভাবে ওসমানীয় যুগে, আব্বাসীয় যুগে এটাকে আবার নির্মাণ করেন। কিন্তু আল্লাহ তাআলা এই যে বারবার তারা অবাধ্য হইল, তাদের কারণে এই বাইতুল মাকদাস ধ্বংস হলো, আল্লাহ তাআলা চাইতেছেন এখন ইসমাইলের বংশধরকে এই দায়িত্বটা নিয়ে, বাইতুল মাকদাসের দায়িত্ব এবং মুসলিমদের দায়িত্ব, ইমাম মুসলিমদের নেতার যে দায়িত্ব, এই দায়িত্বটা ইসহাকের বংশধর থেকে নিয়ে আল্লাহ তাআলা চাইতেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা তো জানেন ইসমাইল আলাইহিস সালামের বংশী একজন নবী ছিল, তিনি হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু, আর কোন নবী এর আগে জন্মগ্রহণ করেন নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশধরের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাইতুল মাকদাসের দায়িত্ব দেওয়ার জন্য এবং মুসলিম জাহানের নেতা বানানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে সর্বপ্রথম আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত সফরটা করিয়েছেন। এই সফরে অনেকগুলি ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম বোরাকে করে সর্বপ্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে সফর করতে গেলে সেই পথে তিনি বারজাখের জীবনে যান। প্রথমে তিনাকে কবরের জীবনের শাস্তি, পুরস্কার এগুলো দেখানো হয়। তো তিনি এই সফর করতে গেলে তিনাকে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। তো তিনি পড়লেন। বলে, আপনি কি জানেন এটা কি? বলে, এটার নাম হচ্ছে ইয়াসরিব। অর্থাৎ এই মেরাজটা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 বছর আগে, দশম মানে নবুয়তের 10ম বছর। এর 2-3 বছর পরে তো তিনি হিজরত করে কোথায় যাবেন? মদিনা যাবেন। আর মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কিয়া মদিনার পূর্ব নাম কি ছিল? ইয়াসরিব শহর। ওই ইয়াসরিবে যেখানে তিনি 3 বছর পরে হিজরত করে যাচ্ছেন, ওইখানে নামিয়ে তিনাকে বলছে, আপনি 2 রাকাত নামাজ পড়েন। আপনি কি জানেন এটা কোন জায়গা? রাসূল বলছেন, আমি জানি না। তিনি বলছেন, এটা হচ্ছে ইয়াসরিব শহর, ইয়াসরিব, এখানে আপনি 2 রাকাত নামাজ পড়েন। এরপর আবার সামনে চললেন, আবার তিনাকে নামিয়ে দিলেন, আবার বলছে এখানে 2 রাকাত নামাজ পড়েন। তো তিনি এখানে 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল বললেন, আপনি কি জানেন এটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে মাদিয়ান শহর। এরপর আরো কিছু দূর গেলে একটা সাদা জায়গাতে তিনাকে নামিয়ে দেন, বলে এখানে 2 রাকাত পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আবার কোন জায়গা? বলে, এটা হচ্ছে তুরে সিনা, অর্থাৎ যেখানে মূসা আলাইহিস সালাম কিতাব পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন এই তুর পাহাড়ে, এবং যেখানে তিনি আল্লাহ তাআলার নূরের তাজাল্লির সামান্য দেখে তিনি বেহুশ হয়ে গেছেন, আর সমস্ত পাহাড় জ্বলে আমাদের চোখে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বাইতুল মাকদাসে গেলেন। বাইতুল মাকদাসে বোরাককে একটা পাথরের সাথে বেঁধে তিনি সর্বপ্রথম বাইতুল মাকদাসের চারিদিক ঘুরলে সেখানে সর্বপ্রথম দিনের সাথে দেখা হয় দুনিয়ার রমণীদের চেয়ে ভিন্ন রকমের এক শ্রেণীর রমণীর সাথে দিনের দেখা হয়। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? বলছে, আপনি কি কখনো আপনার প্রভুর কাছে হুর দেখা, রূপদের সাথে সাক্ষাৎ করার দোয়া করেছিলেন? তিনি বলছেন, হ্যাঁ, আমি হুর দেখতে চেয়েছিলাম। এরাই হচ্ছে জান্নাতের হুর। সুবহানাল্লাহ। তখন ওই হুরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা হচ্ছি তাদের সম্পদ যারা দুনিয়াতে পূত পবিত্র থাকবে, কখনো অপরিচ্ছন্ন হবে না। এরপরে তাদের সাথে কথাবার্তা হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদাসের ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়েন। এরপরে একজন মানুষ আযান দেয়। এরা কিন্তু কেউ কিন্তু দুনিয়ার মানুষ না, কেউ কিন্তু কি নয়, এরা পূর্বেই কিন্তু ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে চলে গেছেন এরা সবাই। একজন মানুষ আযান দেন,
এমন আকামত দেন। আকামত দেওয়ার পরে সমস্ত নবী রাসূলরা মসজিদের মধ্যে উপস্থিত আগ থেকেই ছিলেন। তারাও নামাজ কাউকে সিজদা অবস্থায় পাইছে, কারো রুকুই অবস্থায় পাইছে, তারও 2 রাকাত নামাজ সবাই পড়ছে। আকামত দেওয়ার পরে সমস্ত নবী রাসূল দাঁড়ায় গেছে, ইমামের অপেক্ষা করতেছে, ইমামটা হবে কি। তখন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামতির দায়িত্বটা আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তখন তিনি সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে তিনি 2 রাকাত নামাজ সবাইকে নিয়ে পড়েন। পড়ার পরে অন্যান্য ফেরেশতাদের সাথে রাসূলের সাক্ষাৎ হয় এবং যে সমস্ত নবী রাসূল ছিলেন তাদের মধ্যে সবার সাথে সাক্ষাৎ করা সম্ভব ছিল না, তবে প্রসিদ্ধ নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা অনেকে, যেমন ইসমাঈল আলাইহিস সালাম সবচেয়ে বেশি গর্ব করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার বংশধরদের মধ্যে একমাত্র আল্লাহ তাআলার নবী এবং রাসূল। তো সবার সাথে সাক্ষাৎ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে সফর করার জন্য চলে যান। এর ভিতরে বারজাখের জীবনের 2-1টা কথা আপনাদেরকে বলি, সময় আছে কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখের জীবনে সফর করতেছেন, এমন অবস্থা দেখতেছেন যে একজন বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাকতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে তাকাইলে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওইদিকে তাকাবেন না, সামনে চলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। এরপরে দেখলেন আরেকজন বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিয়ে ডাকতেছে, হে মুহাম্মদ, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। জিবরাইল আলাইহিস সালাম এখানেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার দিকে তাকাইন না, আপনি সামনে চলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর আওয়াজ শুনতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এটা কিসের আওয়াজ? তখন জিবরাইল ওই আওয়াজটার ব্যাখ্যা জিবরাইল করতেছেন। সাধারণ কোনো মানুষের কানে এই আওয়াজের কোনো কিছুই বোঝা যায় না, কিন্তু জিবরাইল ইসলাম ওই আওয়াজের ব্যাখ্যা করতেছেন যে এই আওয়াজটা হচ্ছে বেহেশতের আওয়াজ। কিসের আওয়াজ? বেহেশত আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আমার ভিতরে যে সমস্ত নাজ নেয়ামত আছে, নেয়ামতগুলা দিন দিন বাড়ি যাইতেছে। এখন এইখানে যে বাস করবে, যে বাসিন্দা, ওই বাসিন্দাকে তাড়াতাড়ি দেন, যেন আমি তাকে আমার পরিপূর্ণ নেয়ামত ভোগ করতে দিতে পারি। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূরে যান, তিনি আরো একটা আওয়াজ শুনতে পান, যেটা খুবই বিকট আওয়াজ ছিল, যেটার আওয়াজ শুনলে মনে হয় মাথা ব্যথা হয়ে যাবে, মাথা ফেটে যাবে, কান ফেটে যাবে, রক্ত বাইর হবে, এমন একটা আওয়াজ। যে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? তখন জিবরাইল বললেন, এটা হচ্ছে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেছে, হে আল্লাহ, আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন, আমার ভিতরে কিছু মানুষদেরকে প্রবেশ করাবেন, জাহান্নামে দিবেন, আমার ভিতরে আযাবগুলো তো দিন দিন বাড়তেছে, আমাকে ওই লোকগুলোকে দেন যেগুলোকে তাদেরকে পরিপূর্ণভাবে শাস্তি দেওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন, তোমার সাথে যে ওয়াদা করা হয়েছে, তোমাকে যাদেরকে দেওয়ার ওয়াদা করেছি, কাফের এবং মুশরিক, যাদেরকে তুমি সর্বোচ্চ শাস্তি তুমি দিতে পারো, তাদেরকে অবশ্যই তোমাদেরকে দেওয়া হবে। অল্প কিছুদিন তুমি অপেক্ষা করো। কথা বুঝতে পেরেছেন? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, তাহলে আচ্ছা বলো তো, প্রথমে যে বৃদ্ধা মহিলা আমাকে ডাকলো সে কে ছিল? তখন জিবরাইল ইসলাম বললেন, এটা ছিল দুনিয়া। এটা ছিল কি? দুনিয়া। দুনিয়াটা আসলে বৃদ্ধ হয়ে গেছে। দুনিয়ার এক সময় যৌবন ছিল, সাকসিক্য ছিল, লিপস্টিক ছিল, মেকআপ ছিল, কিন্তু আজকে দুনিয়ার সেই যৌবন কাল, দুনিয়া সেই যুবতী এখন আর নাই। এখন যে সমস্ত মানুষ দুনিয়ার প্রেমে পড়বে, তারা শুধুমাত্র ধোঁকা অর্জন করবে, প্রতারণা, প্রবঞ্চনা অর্জন করা ছাড়া কিছুই অর্জন তাদের হবে না। কারণ এখন যে দুনিয়ার যা অবস্থা, দুনিয়া যেই কোনো সময় নরবয় অবস্থা ধ্বংস হয়ে যেতে পারে। এখন দুনিয়ার সাথে যারা মহব্বত করবে, তারা কিন্তু শুধুমাত্র ধোঁকায় খাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তারপরে যে বৃদ্ধকে দেখলেন সে কে? বলে, সে হচ্ছে শয়তান। সে হচ্ছে কি? আপনি যদি তার ডাকে সাড়া দিতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার কথা শুনতেন, তার কাছে যাইতেন, নিঃসন্দেহে আপনার উম্মতরা তার ধোঁকায় পড়ে অধিকাংশ উম্মতে জাহান্নামী হয়ে যেত। নাউযুবিল্লাহ। আপনি তার সাথে কথা বলেন নাই, এটা আপনি আপনার উম্মতের জন্য ভালো করেছেন। এরপরে এই মেরাজের সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন। জান্নাতের
নাজ নেয়ামতগুলো দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জাহান্নামে কোন গুনাহের জন্য কি কি শাস্তি তিনি সেগুলো দেখে এসেছেন এবং সেগুলো তিনি উম্মতের কাছে খুলে খুলে বর্ণনা করেছেন। আমরা এত আলোচনা করতে পারবো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সহ, বুখারীর হাদিসে আছে, ওই বোরাক নিয়েই সিদরাতুল মুনতাহা পর্যন্ত বোরাক দিয়ে সফর করেছেন। কিন্তু অন্যান্য বর্ণনায় আছে জিনা। জিনা হচ্ছে একজন মানুষের জান কবজ করার পরে ওই জানটাকে যেই পাত্রের মধ্যে রাখা হয় বা যে সাওয়ারের মধ্যে রেখে নেওয়া হয়, এক কথায় পরিবহন যেটার উপর করে নেওয়া হয়, সেটাকে বলা হতো জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জিন্দেগিতে এত সুন্দর জিনিস আমি আর দেখি নাই। এর সম্পূর্ণ ডিফারেন্ট ছিল। ওই জিনাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যাইতে পারবো না, কারণ আল্লাহ তাআলা নূরের 70,000 পর্দা সরিয়ে সামনে যদি আমি বাড়াই তাহলে আমার সমস্ত ফুল ফাকনা এগুলা সব আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আমি আর যাইতে পারবো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে রফরফে করে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা সরিয়ে আরশে আজিম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়ে নিয়ে যান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় দেখলেন যে দুনিয়া এবং দুনিয়ার বাহিরে যে আওয়াজ হতে পারে এই কোন আওয়াজে আর পাইতেছে না। 70,000 নূরের পর্দার পরে দুনিয়া এবং আসমানের পরে তো তিনি সফর করেছেন, পরে আকাশও করেছেন, ওই একটা আওয়াজ তো থাকে। তিনি দেখতেছেন একটা সময় কোনো আওয়াজে নাই। এবার তিনি কাছে ভয় লাগলো। তখন এই ভয়ের সময় তিনি হঠাৎ করে আওয়াজ পাইলেন যে আওয়াজটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে আছেন এখানে দাঁড়ান, আল্লাহ তাআলা সালাতরত অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এই কথাটা নতুন, কিন্তু সালাতরত অবস্থায় নামাজ পড়বো আমরা বান্দারা, আল্লাহ তাআলার জন্য আল্লাহকে নামাজের কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহ তো জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন নাই। তা আল্লাহ নামাজ পড়ে মানে কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার সামনে যাইেন না, আল্লাহ তাআলা সালাতরত অবস্থায় আছেন। তখন তিনি অপেক্ষা করলেন। এরপরে আল্লাহ তাআলা একটা সময় ডাকলেন। আল্লাহ তাআলা যে প্রশ্নগুলো আমার হতে পারে, যে প্রশ্নগুলো রাসূলুল্লাহ মনে হতে পারে, সেগুলোকে আল্লাহ জানেন না? আল্লাহ এটা জেনে আগে উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন যে আমার নামাজ পড়া, আমার সালাত পড়া তোমাদের সালাত পড়ার মতো না। আমার সালাত মানে হচ্ছে আমি সালাত পড়ি মানে আমি উম্মতের প্রতি রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি কি কাজে ছিলাম? আমি আমার বিশেষ বান্দার প্রতি বিশেষ কিছু রহমত নাযিল করতেছিলাম, এই কাজে ছিলাম। এবং তুমি আসলে কি আমার ডিস্টার্ব হবে না? আমার তো কোনো ডিস্টার্ব হয় না, তবে তুমি স্থির হও এই জন্য যাতে ওই রহমতটা তুমি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। এরপরে তিনি আল্লাহ তাআলার সাথে কিছু বাক্য শেয়ার করলেন, আল্লাহ তাআলা কিছু বাক্য শেয়ার করলেন। এর সর্বশেষ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া হিসেবে দিয়েছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। এই 50 ওয়াক্ত কমিয়ে এই কমাতে সাহায্য করেছেন সবচেয়ে বেশি মুসা আলাইহিস সালাম। যদি মুসা আলাইহিস সালাম সেদিন এই কথা না বলতেন, আল্লাহই ভালো জানেন, হয়তো বা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত। 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো আমরা ঠিক মতো পড়ি না। 50 ওয়াক্ত নামাজ এটা খুবই মেনটেন করা কষ্ট হতো। তো মুসা আলাইহিস সালাম সহযোগিতা করেছেন, বলেছেন যে আমার উম্মতের 3 ওয়াক্ত নামাজ ছিল, তারা পড়ে নাই, অবাধ্য করেছে। আর আপনার উম্মত তাসিও পরবর্তী জেনারেশনে আধুনিক যুগে তারা আরো দাঁড়িয়ে হবে, আরো নষ্ট হবে। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে যান। আল্লাহ তাআলা 10 করে কমাইছেন, কমায়া সর্বশেষ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসছেন। তা আল্লাহ বলছেন, মুহাম্মদ আমার কথা চূড়ান্ত, প্রথমে যে 50 ওয়াক্ত দিতে চাইছি, আপনার কোন উম্মত যদি সেটাকে হেফাজতের সাথে, দাওয়াতের সাথে, একামতের সাথে, খুশুবিস সালাহ, খুশুর সাথে এই 4টা জিনিসকে যদি লক্ষ্য করে কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি তাকে ওই পুরোপুরি 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য এনেছেন। এটা হিজরতের 3 বছর আগে নামাজ আমাদের উপর ফরজ করেছেন। এর আগে প্রায় 10 বছর নবুয়তের কোনো ফরজ নামাজ কিন্তু ছিল না। কিছু কিছু নামাজ ছিল, নবীও পড়েছেন, নবীর উম্মতেরাও পড়েছেন। কিন্তু এই মেরাজ থেকে
সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজের প্রতি আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে পড়ার তৌফিক দান করুন যাতে আমরা 50 ওয়াক্ত সালাত আদায় করলে যে সওয়াব পেতাম, আল্লাহ তাআলা সেই সওয়াব অর্জন করার তৌফিক দান করুন।